বাইরে চলে গেলেন। মা আমেনা হঠাৎ করে একদিন রাত্রেবেলা স্বপ্নে দেখে তার নাকের ফুলটি হারিয়ে গেছে। তখনকার সময়ে যদি কেউ কিছু আল্লাহর কাছে আবেদন করতো তাহলে কাবা শরীফের কাছে গিয়ে বলতো, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতো। মা আমেনা স্বপ্নে দেখেছেন তার নাকফুলটি হারিয়ে গেছে। কোনো মায়ের যদি নাকফুল হারিয়ে যায় তাহলে সে বুঝে আমার স্বামীটি হয়তো আর বেশি দিন এই দুনিয়ার মধ্যে থাকবে, নতুবা আমার স্বামীর হয়তো কোনো বিপদ হইতে পারে। এই ফরিয়াদ জানার জন্য, আল্লাহর কাছে প্রার্থনার জন্য মা আমেনা কাবা শরীফের কাছে গেছে। কাবা শরীফের কাছে গিয়ে যখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, প্রভু গো, আমি তো স্বপ্নে দেখেছি আমার নাকফুলটি হারিয়ে গেছে, আমার স্বামী বাহিরে গেছে বাণিজ্যের জন্য, জানি না কেমন অবস্থায় আছে। প্রভু গো, সেই যেন সুখ সালামত ফিরে আসতে পারে। এমন সময় কাবা শরীফটা যেন মা আমেনার পায়ের নিচে ভেঙে নিচে অধমস্তক হয়ে গেল। এই দৃশ্য দেখে মা আমেনা বলতেছে, প্রভু গো, আমি তোমার কাছে হতভাগা, তোমার কাছে আবেদন করতে আসছি, তোমার কাছে আমার নিবেদন করতে আসলাম আমার স্বামীর জন্য, কিন্তু আমি এমনই হতভাগা যে আমার এই নিবেদন শুনে কাবাটাই যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এমন কাবা শরীফটা বললে, আল্লাহ গো, আমাকে তুমি মুখের জবান খুলে দাও, আমি মা আমেনার সাথে কথা বলতে চাই। আল্লাহ
নির্দেশে কাবা শরীফ তখন বলতেছে, মা সারা দুনিয়ার কাবা হচ্ছে আমি, আর আমার কাবা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাকি আপনার গর্বে। তাই আমি ওনাকে আমার কাবা যেহেতু তাহলে আমি ওনাকে সাজদা না দিয়ে আর পারি না। তাই আমি অত মস্তক নিয়ে আপনাকে সুবহানাল্লাহ।